সুপ্রভাত বন্ধুরা, আজ ৮ সেপ্টেম্বর রবিবার। শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই আসছি আন্তর্জাতিক খবর নিয়ে। রাজনৈতিকভাবে ধাক্কা খেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পার্লামেন্টে তাঁর সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল বামপন্থী দল এনডিপি। কারণ হিসেবে বলা হয়েছে, বর্তমান সরকার 2022 সালে জনগণের কাজ করার জন্য যে চুক্তি করেছিলেন তা পূরণে ব্যর্থ হয়েছে। এই সরকার ধনী শ্রেণীকে প্রতিনিধিত্ব করছে। কেনিয়ার একটি স্কুল ছাত্রাবাসে ভয়াবহ আগুন, মৃত 17 শিক্ষার্থী। 9/11 ধাঁচে হামলার ছক আমেরিকায় ভেস্তে দিল গোয়েন্দারা। ধৃত পাকিস্তানি আইএস জঙ্গি শাহজেব। 11ই অক্টোবর ইহুদিদের উৎসবের দিন এই হামলার পরিকল্পনা ছিল বলে জানা গেছে। গতকাল টরন্টোয় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন বন্ধ হয়ে গেল প্যালেস্তাইনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে। আন্তর্জাতিক আইন মেনে তিস্তার জলবন্টনের দাবি জানালেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস। রুশ অধিকৃত খার্কিভে আগুন বর্ষণ করল ইউক্রেনের ড্রাগন ড্রোন। বিস্তীর্ণ বনাঞ্চলের পাশাপাশি পুড়ে গেল রাশিয়ার একাধিক সামরিক যান। কর ফাঁকি মামলায় দোষ স্বীকার করে নিলেন বাইডেন পুত্র, যেতে হবে জেলে। মহাকাশে সুনিতাকে রেখেই অবশেষে ফিরে এলো মহাকাশযান স্টারলাইনার। আদালতে না, সামরিক আইনের ইমরান খানের বিচার করার ইঙ্গিত দিল পাকিস্তান সেনাবাহিনী। একাধিক নারীকে যৌন নিগ্রহ হয়রানির অভিযোগে দেশের মানবাধিকার মন্ত্রী সিলভিওকে বরখাস্ত করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। চীনের পরিবেশ মন্ত্রণালয় জানাচ্ছে, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র 2020 সালের পর দ্বিতীয়বার বৈঠকে বসছে একযোগে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করার লক্ষ্যে। বর্তমানে চীনে উপস্থিত রয়েছেন মার্কিন জলবায়ু বিষয়ক সিনিয়র উপদেষ্টা জন পোদেষ্টা। তাঁর সাথে আলোচনার মাধ্যমে একটি সার্বিক পরিকল্পনা করেছেন চীনের বিশেষ প্রতিনিধি লিউ চেনমিন। দেশ ও রাজ্যের খবর। ফের উত্তপ্ত মণিপুর, জঙ্গি দমনে সেনা অভিযান, মৃত কমপক্ষে 5। মহারাষ্ট্রের সরকারি ক্ষমতা অপব্যবহার ও জালিয়াতির দায়ে শেষ পর্যন্ত বহিষ্কৃত হলেন পূজা খেরকর, বাতিল হলো IAS পদ। হিমাচল প্রদেশে আইনিভাবেই হবে গাঁজা চাষ, প্রস্তাব পাশ বিধানসভায়। জাতের অঙ্ক মাথায় রেখে হরিয়ানায় টিকিট বিলি বিজেপি কংগ্রেসের। ভিনেসকে কংগ্রেসের প্রার্থী করতেই ভিনেসকে শোকজ করল রেল। এনআরসিতে আবেদন না করলে মিলবে না আধার কার্ড, নয়া নিয়ম বিজেপি শাসিত আসামে। বাংলায় যৌন হেনস্থার অভিযোগে তৃণমূলপন্থী চিত্র পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড। যোগীরাজ্য উত্তরপ্রদেশে 7 বছরে 13,000 এনকাউন্টার, তথ্য রাজ্য পুলিশের। শিলিগুড়িতে ছাত্রীকে ধর্ষণ খুন অভিযোগে অপরাধী যুবককে ফাঁসির সাজা দিল নিম্ন আদালত। আরজিকর কাণ্ডে অবশেষে মেডিকেল কাউন্সিল সাসপেন্ড করল 5 ডাক্তারকে। গোয়েন্দা নজরে এখন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ প্রভাবশালী চিকিৎসক। আরজিকর কাণ্ডে প্রতিবাদ আরও ব্যাপকতা লাভ করছে। নাগরিক আন্দোলনে সামিল হচ্ছে মৃৎশিল্পীরা ও চিত্রশিল্পীরাও। ধর্ণামঞ্চগুলিতে নাটক, গান, কবিতায় ধ্বনিত হচ্ছে প্রতিবাদের ভাষা। মুখ্যমন্ত্রীকে কেন তদন্তের আওতায় আনা হচ্ছে না, প্রশ্ন তুললেন প্রাক্তন জাস্টিস অশোক গাঙ্গুলি। মমতা সরকার আন্দোলন দমনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন সমস্ত স্তরের সরকারি কর্মী কর্মচারীদের। আসছি খেলার খবরে। প্যারা অলিম্পিক্সে 6ষ্ঠ সোনা ভারতের। হাই জাম্পে প্রবীণ কুমার পদক এনে দিলেন দেশকে। 2.8 মিটার উঁচুতে লাফিয়ে সোনা জিতলেন তিনি। আরজিকরের ঘটনায় বীতশ্রদ্ধ প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় দীপু ঘোষ ফেরাতে চান বাংলার গৌরব পুরস্কার ও পুরস্কারের সঙ্গে পাওয়া নগদ 1 লক্ষ টাকাও তিনি ফিরিয়ে দিতে চান, যা তিনি 2015 সালে পেয়েছিলেন। নেশনস লিগে হার এমবাপ্পেদের। 12 সেকেন্ডের গোলে এগিয়ে গিয়ে হজম 3 গোল। শুরুতেই 1-0 গোলে এগিয়ে গিয়েও ম্যাচ হারতে হলো ফ্রান্সকে। কিলিয়ান এমবাপ্পের দল নেশনস লিগের ম্যাচে ইতালির বিরুদ্ধে হারল 1-3 গোলে। মহিলাদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন পেল US ওপেন। জেসিকা পেগুলাকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন আরিয়ানা সাবালেঙ্কা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।